পৃষ্ঠা ৯৯। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 1, মার্কস 2। 1. মনোবিদ উইলিয়াম স্টার্নের মতে বুদ্ধি কি? মনোবিদ উইলিয়াম স্টার্নের মতে বুদ্ধি হল জীবনের নতুন সমস্যা বা অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার ব্র্যাকেটে অর্থাৎ অভিযোজন করার সাধারণ ক্ষমতা। 2. মনোবিদ টারম্যানের মতে বুদ্ধি কি? মনোবিদ টারম্যানের মতে বুদ্ধি হল বিমূর্ত চিন্তনের ক্ষমতা। 3. মনোবিদ প্যাটারসনের মতে বুদ্ধি কি? মনোবিদ প্যাটারসনের মতে যে জৈবিক কৌশলের সাহায্যে কোনো জটিল উদ্দীপক পরিস্থিতির মধ্যে সমন্বয় সাধন করে ব্যক্তি একক প্রতিক্রিয়া করতে পারে, তাই হল বুদ্ধি। 4. শিক্ষাবিদ বাকিংহামের মতে বুদ্ধি কি? শিক্ষাবিদ বাকিংহামের মতে শিখনের ক্ষমতাই হল বুদ্ধি। 5. পিরো এবং থার্স্টনের মতে বুদ্ধি কি? পিরোর মতে বুদ্ধি হল মূল্য নিরূপিত আচরণ। থার্স্টনের মতে বুদ্ধি হল প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে জীবনযাপনের ক্ষমতা। 6. বুদ্ধির দুটি বৈশিষ্ট্য লেখো। বুদ্ধির দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রোম্যান 1, বুদ্ধি হল মৌলিক মানসিক ক্ষমতা। রোম্যান 2, বুদ্ধি হল একটি সহজাত ক্ষমতা, তবে একে কার্যকরী করতে অনুশীলনের প্রয়োজন হয়। 7. মনোবিদ বার্টের মতে বুদ্ধি কি? মনোবিদ বার্টের মতে ব্যক্তির জৈব মানসিক সংগঠনের মধ্যে পুনর্বিন্যাস করে অপেক্ষাকৃত নতুন পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতাই হল বুদ্ধি। 8. বুদ্ধির নৈরাজ্যবাদ, রাজতন্ত্রবাদ এবং সামন্ততন্ত্রবাদ এর সমার্থক মনোবিদদের মধ্যে একজন করে নাম উল্লেখ করো। বুদ্ধির নৈরাজ্যবাদের সমর্থক একজন মনোবিদ হলেন থর্নডাইক। বুদ্ধির রাজতন্ত্রবাদের সমর্থক মনোবিদদের মধ্যে একজন হলেন স্টার্ন। বুদ্ধির সামন্ততন্ত্রবাদের সমর্থক মনোবিদদের একজন হলেন উডওয়ার্থ। 9. বুদ্ধি সম্পর্কিত নৈরাজ্যবাদের মূল বক্তব্য কি? বুদ্ধি সম্পর্কিত নৈরাজ্যবাদের মূল বক্তব্য হল বুদ্ধির মূলে থাকে কতকগুলি পরস্পর সম্পর্কবিহীন মানসিক শক্তি। এর ফলে কোনো ব্যক্তি এক বিষয়ে যে রকম বুদ্ধির পরিচয় দেয়, অপর বিষয়ে সেই রকম বুদ্ধির পরিচয় নাও দিতে পারে। 10. বুদ্ধি সম্পর্কিত রাজতন্ত্রবাদের মূল বক্তব্য কি? বুদ্ধি সম্পর্কিত রাজতন্ত্রবাদের মূল বক্তব্য হল বুদ্ধি হল মনের একটি কেন্দ্রীয় শক্তি, যার পরিচালনায় মনের অন্যান্য শক্তি নানান ধরনের কাজ করে থাকে। 11. বুদ্ধি সম্পর্কিত সামন্ততন্ত্রবাদের মূল বক্তব্য কি? বুদ্ধি সম্পর্কিত সামন্তবাদের মূল বক্তব্য হল কতকগুলি বিশেষ মানসিক শক্তির সমন্বয়ে বুদ্ধির সৃষ্টি হয় এবং তার দ্বারাই মানসিক প্রক্রিয়াটি পরিচালিত হয়। 12. বুদ্ধির দুটি কাজ লেখো। বুদ্ধি এমন একটি মানসিক শক্তি যা আমাদের সাহায্য করে। রোম্যান 1, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে। রোম্যান 2, নতুন পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করতে। 13. মূর্ত বুদ্ধি কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়? কোনো কিছু নির্দিষ্টভাবে বিন্যস্ত করা, যন্ত্রের বিভিন্ন অংশ জোড়া লাগানো ইত্যাদি ক্ষেত্রে মূর্ত বুদ্ধির প্রয়োগ করা হয়। 14. বিমূর্ত বুদ্ধি কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হয়? ভাষার ব্যবহার, সংখ্যার ব্যবহার, চিন্তা, কল্পনা, যুক্তির প্রয়োগ ইত্যাদি ক্ষেত্রে বিমূর্ত বুদ্ধির প্রয়োজন হয়।
15 সামাজিক বুদ্ধি কোন ক্ষেত্রে সহায়ক হয়? কোন কোন ক্ষেত্রে প্রাক্ষোভিক বুদ্ধির প্রয়োগ ঘটে? সকলের সঙ্গে মিলেমিশে কাজ করার ক্ষেত্রে সামাজিক বুদ্ধি সহায়ক হয়। বাঞ্ছিত প্রক্ষোভের ব্যবহার এবং অবাঞ্ছিত প্রক্ষোভ নিয়ন্ত্রণে এই বুদ্ধির প্রয়োগ ঘটে। 16 গাণিতিক সমস্যার সমাধান করতে এবং সাহিত্যের বিশ্লেষণ করতে কোন প্রকার বুদ্ধির প্রয়োগ করা হয়? গাণিতিক সমস্যার সমাধান করতে এবং সাহিত্যের বিশ্লেষণ করতে বিমূর্ত বুদ্ধির প্রয়োগ করা হয়। 17 গিলফোর্ডের মতে ধীশক্তির 3টি মাত্রা কি কি? গিলফোর্ডের মতে ধীশক্তির 3টি মাত্রা: রোমান 1 বিষয় বস্তুগত মাত্রা, রোমান 2 প্রতিক্রিয়ার মাত্রা এবং রোমান 3 উৎপাদনগত মাত্রা। 18 গিলফোর্ডের মতে ধীশক্তি কি? গিলফোর্ডের মতে ধীশক্তি হল মানুষের সব রকম বৌদ্ধিক শক্তির সামগ্রিক আধার, যার বিভিন্ন ধরনের মানসিক ও অন্যান্য ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকাশ ঘটে। 19 গিলফোর্ডের মতে ধীশক্তির ক্ষেত্রে বিষয়বস্তু কি? গিলফোর্ডের মতে বৌদ্ধিক ক্রিয়া উদ্দীপিত হওয়ার জন্য এবং বৌদ্ধিক ক্রিয়া সম্পন্ন করার মাধ্যম হিসেবে যে উপাদানগুলির দরকার হয় সেগুলি হল বিষয়বস্তু। পৃষ্ঠা 120 গিলফোর্ডের মতে প্রতিক্রিয়া বা বৌদ্ধিক ক্রিয়া কি? গিলফোর্ডের মতে যে সমস্ত মানসিক ক্রিয়া আমাদের বৌদ্ধিক আচরণ নিষ্পন্ন করে তাই হল প্রতিক্রিয়া বা বৌদ্ধিক ক্রিয়া। 21 গিলফোর্ডের মতে উৎপাদন কি? গিলফোর্ডের মতে প্রতিক্রিয়া বা বৌদ্ধিক ক্রিয়ার ফলে যে ধারণাগুলি উৎপন্ন হয় তাই হল উৎপাদন। 22 গিলফোর্ডের মতে ধীশক্তির ক্ষেত্রে প্রতিক্রিয়ার মাত্রাগুলি কি? গিলফোর্ডের মতে ধীশক্তির ক্ষেত্রে প্রতিক্রিয়ার মাত্রাগুলি হল প্রজ্ঞা, স্মৃতি, কেন্দ্র প্রসারী চিন্তন, কেন্দ্রানুগ চিন্তন ও মূল্যায়ন। 23 গিলফোর্ডের মতে ধীশক্তির ক্ষেত্রে বিষয়বস্তুগত মাত্রাগুলি কি কি? গিলফোর্ডের মতে ধীশক্তির ক্ষেত্রে বিষয়বস্তুগত মাত্রাগুলি হল মূর্ত বিষয়বস্তু, প্রতীকরূপী বিষয়বস্তু, বিমূর্ত বিষয়বস্তু ও আচরণমূলক বিষয়বস্তু। 24 গিলফোর্ডের মতে ধীশক্তির ক্ষেত্রে উৎপাদনগত মাত্রাগুলি কি? গিলফোর্ডের মতে ধীশক্তির ক্ষেত্রে উৎপাদনগত মাত্রাগুলি হল একক, শ্রেণী, সম্পর্ক, ব্যবস্থাপনা, পরিবর্তনশীলতা ও তাৎপর্য বিচার। 25 স্টার্নবার্গের বুদ্ধিতত্ত্বে বুদ্ধির 3টি স্তর কি? স্টার্নবার্গের বুদ্ধিতত্ত্বে বুদ্ধির 3টি স্তর হল রোমান 1 অধি উপাদান, রোমান 2 কার্য সম্পাদন ভিত্তিক উপাদান এবং রোমান 3 জ্ঞান আহরণ ভিত্তিক উপাদান। 26 যে কোনো একটি বৌদ্ধিক ক্ষমতার উদাহরণ দাও। বুদ্ধি অর্জিত না জন্মগত তা উল্লেখ করো। বৌদ্ধিক ক্ষমতার একটি উদাহরণ হল বাক্য সম্পূর্ণকরণ বা গাণিতিক যুক্তির প্রয়োগ। বুদ্ধি হল জন্মগত। 27 বুদ্ধাঙ্ক কি? বুদ্ধাঙ্ক বলতে সাধারণ বয়স এবং মানসিক বয়সের অনুপাতকে বোঝায়, তবে সুবিধার জন্য এই অনুপাতকে 100 দ্বারা গুণ করা হয়ে থাকে। বুদ্ধাঙ্ক ব্র্যাকেটে IQ ইকুয়াল টু ব্যক্তি মানসিক বয়স ব্র্যাকেটে MA ডিভাইডেড বাই ব্যক্তির সাধারণ বয়স ব্র্যাকেটে CA ইন্টু 100। 28 মানসিক বয়স সংক্রান্ত ধারণার জনক কে? দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা কে? মানসিক বয়স সংক্রান্ত ধারণার জনক হলেন বিনে।
দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন আমেরিকান মনোবিজ্ঞানী এল থার্স্টন। 29, দলীয় উপাদান কাকে বলে? যে উপাদান একাধিক বৌদ্ধিক কাজে প্রয়োজন হয় কিন্তু সাধারণ উপাদানের মতো সব কাজে প্রয়োজন হয় না, তাকেই দলীয় উপাদান বলা হয়। 30, বুদ্ধি সম্পর্কিত থার্স্টনের তত্ত্বটি কী নামে পরিচিত? সহগতি কত প্রকার? বুদ্ধি সম্পর্কিত থার্স্টনের তত্ত্বটি প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব নামে পরিচিত। সহগতি 3 প্রকার। 31, শিখনের সঙ্গে বুদ্ধির সম্পর্ক কী? দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি কবে প্রকাশিত হয়? বুদ্ধি শিখনকে সহজ ও সফল করে তোলে, অর্থাৎ বুদ্ধির সঙ্গে শিখনের ইতিবাচক সম্পর্ক দেখা যায়। 1999 সালে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি প্রকাশিত হয়। 32, বুদ্ধি কী? বুদ্ধির অভিক্ষা কী? জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা হল বুদ্ধি। যেসব কৌশল অবলম্বনের দ্বারা বুদ্ধি পরিমাপ করা হয় সেগুলিকে বুদ্ধির অভিক্ষা বলে। 33, সৃজনশীলতা বলতে কী বোঝো? সৃজনশীলতা হল নতুন, অভিনব এবং মৌলিক ধারণা বা চিন্তা সৃষ্টির ক্ষমতা। এটি মানুষের কল্পনা শক্তি, উদ্ভাবনী ক্ষমতা এবং সমস্যার সমাধানের দক্ষতায় প্রকাশ ঘটায়। সৃজনশীলতা বিভিন্ন ক্ষেত্রে যেমন শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 34, সৃজনশীলতার প্রধান বৈশিষ্ট্যগুলি কী? সৃজনশীলতার প্রধান বৈশিষ্ট্যগুলি হল: রোম্যান 1, কল্পনা শক্তি, যা নতুন ধারণা সৃষ্টিতে সহায়ক। রোম্যান 2, উদ্ভাবনী ক্ষমতা, যা বিদ্যমান সমস্যার ভিন্নতর সমাধান খুঁজে পেতে সাহায্য করে। রোম্যান 3, স্বাধীন চিন্তা, যা প্রচলিত ধারণার বাইরে চিন্তা করার সুযোগ দেয়। রোম্যান 4, সমস্যা সমাধানের দক্ষতা। 35, সৃজনশীলতা কত প্রকারের ও কী কী? সৃজনশীলতা 4 প্রকারের, যথা: রোম্যান 1, প্রায়োগিক সৃজনশীলতা; রোম্যান 2, শৈল্পিক সৃজনশীলতা; রোম্যান 3, বৈজ্ঞানিক সৃজনশীলতা এবং রোম্যান 4, বুদ্ধিবৃত্তিক সৃজনশীলতা। 36, প্রায়োগিক ও শৈল্পিক সৃজনশীলতা কাকে বলে? প্রায়োগিক সৃজনশীলতা হল যেখানে বাস্তব জীবনের সমস্যার সমাধানে সৃজনশীল চিন্তার ব্যবহার হয়। শৈল্পিক সৃজনশীলতা হল যা শিল্প, সাহিত্য ইত্যাদিতে পরিলক্ষিত হয়। 37, বৈজ্ঞানিক ও বুদ্ধিবৃত্তিক সৃজনশীলতা কী? বৈজ্ঞানিক সৃজনশীলতা হল যেখানে নতুন আবিষ্কার ও উদ্ভাবন ঘটে এবং বুদ্ধিবৃত্তিক সৃজনশীলতা হল যা জ্ঞানভিত্তিক চিন্তা ও গবেষণায় ব্যবহৃত হয়। পৃষ্ঠা 101। 38, সৃজনশীলতা কিভাবে বিকশিত করা যায়? সৃজনশীলতা বিকাশের জন্য: রোম্যান 1, কল্পনা শক্তি বাড়ানো; রোম্যান 2, মুক্ত চিন্তাভাবনা করা; রোম্যান 3, পাঠ্যক্রম বহির্ভূত কাজ করা; রোম্যান 4, সৃজনশীল কাজের জন্য সময় বরাদ্দ রাখা এবং রোম্যান 5, নতুন অভিজ্ঞতা গ্রহণ করা উচিত। বিভিন্ন শিল্পকর্মে অংশগ্রহণ, সৃষ্টিশীল লেখালেখি এবং বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা সৃজনশীলতাকে উৎসাহিত করে। 39, সৃজনশীলতা কিভাবে শিক্ষায় প্রভাব ফেলে? সৃজনশীলতা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিক্ষার্থীদের রোম্যান 1, সমস্যার সমাধানে দক্ষ করে তোলে; রোম্যান 2, নতুন ধারণা তৈরি করতে সাহায্য করে এবং রোম্যান 3, শিক্ষাকে আকর্ষণীয় ও উপভোগ্য করে তোলে। সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা কেবল মুখস্থ বিদ্যা অর্জন করে না, বরং বিষয়বস্তুর গভীরতা সম্পর্কে ধারণা লাভ করে। 40,
সৃজনশীলতার জন্য কল্পনা শক্তি কেন গুরুত্বপূর্ণ? কল্পনা শক্তি সৃজনশীলতার মূল ভিত্তি। এটি রোম্যান 1 মনের মধ্যে নতুন চিন্তার উদ্রেক ঘটায় এবং রোম্যান 2 ভবিষ্যতের সম্ভাবনাগুলি কল্পনা করতে সাহায্য করে। কল্পনা শক্তি ছাড়া সৃজনশীল ধারণার সঠিক বিকাশ সম্ভব নয়। সৃজনশীল কাজে কল্পনা শক্তি বাস্তবতার সীমানাকে ছাড়িয়ে নতুনত্বের সঞ্চার ঘটায়। 41 সৃজনশীলতা ও উদ্ভাবনের মধ্যে পার্থক্য কী? সৃজনশীলতা হল নতুন এবং অভিনব ধারণা সৃষ্টির ক্ষমতা, যেখানে উদ্ভাবন হল সেই সৃজনশীল ধারণাকে বাস্তবে রূপ দেওয়া। সৃজনশীলতা চিন্তার স্তরে সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু উদ্ভাবন বাস্তবিক কাজ বা পণ্য সৃষ্টি করে। 42 সৃজনশীলতা উন্নয়নের জন্য কোন কোন কার্যক্রম গ্রহণ করা যেতে পারে? সৃজনশীলতা উন্নয়নের জন্য রোম্যান 1 মুক্তভাবে চিন্তা করার সুযোগ দেওয়া, রোম্যান 2 শিল্পকলা, সঙ্গীত এবং লেখালেখির চর্চা করা, রোম্যান 3 নতুন অভিজ্ঞতা গ্রহণ করা, রোম্যান 4 বই পড়া এবং রোম্যান 5 সমস্যা সমাধানের অনুশীলন করা গুরুত্বপূর্ণ। 43 সৃজনশীলতা বাড়াতে পরিবেশের কি ভূমিকা রয়েছে? সৃজনশীলতা বৃদ্ধির জন্য উন্মুক্ত, নিরাপদ এবং উৎসাহব্যঞ্জক পরিবেশ প্রয়োজন। বাড়ি এবং বিদ্যালয়ে যদি রোম্যান 1 নতুন ধারণাকে উৎসাহ দেওয়া হয়, রোম্যান 2 ভুল করার সুযোগ দেওয়া হয় এবং রোম্যান 3 স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ থাকে, তাহলে সৃজনশীলতা বৃদ্ধি পায়। 44 সৃজনশীল ব্যক্তিদের মধ্যে কী ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? সৃজনশীল ব্যক্তিদের মধ্যে সাধারণত পরিলক্ষিত হয় রোম্যান 1 কল্পনা শক্তি বেশি, রোম্যান 2 নতুনত্বের প্রতি আগ্রহ, রোম্যান 3 সমস্যার সমাধানে ভিন্নতর দৃষ্টিভঙ্গি, রোম্যান 4 ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং রোম্যান 5 অনুসন্ধিৎসু প্রবণতা। 45 সৃজনশীলতার ব্রেন স্টর্মিং কৌশল কিভাবে সহায়ক? ব্রেন স্টর্মিং হল একটি দলগত কৌশল যেখানে সবাই অবাধে নতুন ধারণা প্রকাশ করতে পারে। এটি রোম্যান 1 সৃজনশীল চিন্তা উদ্রেক করে, রোম্যান 2 একাধিক সমাধানের পথ খুঁজে পেতে সাহায্য করে, রোম্যান 3 সমষ্টিগত সৃজনশীলতার বিকাশ ঘটায়। এই পদ্ধতিতে সমালোচনার ভয় ছাড়াই অংশগ্রহণকারীরা চিন্তা করতে পারেন। 46 সৃজনশীলতার মানসিক বাধাগুলি কী? সৃজনশীলতার মানসিক বাধাগুলির মধ্যে রোম্যান 1 আত্মবিশ্বাসের অভাব, রোম্যান 2 ব্যর্থতার ভয়, রোম্যান 3 প্রচলিত ধারণার প্রতি অন্ধ বিশ্বাস, রোম্যান 4 সমালোচনার ভয় এবং রোম্যান 5 মানসিক চাপ অন্তর্ভুক্ত। এই বাধাগুলি সৃজনশীল চিন্তাকে সীমিত করে এবং নতুনত্বের প্রবাহ বন্ধ করে দেয়। 47 সৃজনশীলতার উপর পরিবেশের নেতিবাচক প্রভাব কিভাবে পড়ে? নেতিবাচক পরিবেশ যেমন অতিরিক্ত নিয়ন্ত্রণ, চাপ, সমালোচনা এবং সৃজনশীলতাকে উপেক্ষা করা সৃজনশীলতাকে দমিয়ে রাখতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবারে যদি স্বাধীনভাবে চিন্তা প্রকাশের সুযোগ না দেওয়া হয়, তবে সৃজনশীলতার বিকাশ বাধাগ্রস্ত হয়। 48 সৃজনশীলতাকে কেন বাইরের বৃত্তে চিন্তা করা বলা হয়? সৃজনশীলতাকে বাইরের বৃত্তে চিন্তা করা বলা হয় কারণ এটি প্রচলিত এবং সাধারণ চিন্তার বাইরে গিয়ে নতুন এবং ভিন্নতর দৃষ্টিভঙ্গি প্রদান করে। সৃজনশীল মানুষেরা সমস্যার সমাধানে প্রচলিত পদ্ধতির পরিবর্তে নতুন এবং অপ্রচলিত পদ্ধতি খুঁজে বের করে। 49 সৃজনশীলতা কিভাবে সমস্যার সমাধানে সহায়ক হয়?
সৃজনশীলতা সমস্যার সমাধানে রোমান 1 নতুন ধারণা ও পদ্ধতি উদ্ভাবনে সহায়ক হয়। রোমান 2 প্রচলিত সমাধানের বাইরে গিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করে এবং রোমান 3 জটিল সমস্যার সৃজনশীল ও কার্যকরী সমাধান খুঁজে পেতে সাহায্য করে। 50 সৃজনশীলতায় শিশুদের কিভাবে উৎসাহিত করা যায়। শিশুদের সৃজনশীলতা বিকাশের জন্য রোমান 1 তাদের কল্পনা শক্তি ও প্রশ্ন করার স্বাধীনতা দেওয়া উচিত। রোমান 2 নতুন কিছু তৈরি করতে উৎসাহ দেওয়া উচিত এবং রোমান 3 শিল্প, সঙ্গীত, খেলাধুলো ও গল্প বলার মাধ্যমে সৃজনশীলতার চর্চা করানো যেতে পারে। এছাড়া তাদের ভুল করার ভয় থেকে মুক্ত রাখতে হবে। 51 সৃজনশীল চিন্তার উন্নয়নে কল্পনার ভূমিকা কী। কল্পনা সৃজনশীল চিন্তার মূল ভিত্তি। এটি রোমান 1 নতুন ধারণার উদ্ভব ঘটায়। রোমান 2 ভবিষ্যতের সম্ভাবনাগুলি কল্পনা করতে সাহায্য করে এবং রোমান 3 প্রচলিত চিন্তার বাইরে গিয়ে ভিন্নতর এবং অভিনব চিন্তা গঠনে সহায়ক ভূমিকা পালন করে। পৃষ্ঠা 152 সৃজনশীলতার উন্নয়নের জন্য কোন ধরনের পরিবেশের প্রয়োজন। সৃজনশীলতার জন্য রোমান 1 মুক্ত, উদার এবং উন্মুক্ত পরিবেশ প্রয়োজন। রোমান 2 যেখানে চিন্তার স্বাধীনতা ও নতুন ধারণাকে স্বাগত জানানো হয় এবং রোমান 3 ভুল করার ভয়ে কেউ দমিয়ে না থাকে। পরিবার ও বিদ্যালয়ে উৎসাহব্যঞ্জক এবং সমর্থনকারী পরিবেশ সৃজনশীলতার বিকাশে সহায়ক। 53 তিনজন বিশিষ্ট সৃজনশীল মানুষের উদাহরণ দাও। সৃজনশীল মানুষের মধ্যে রোমান 1 অ্যালবার্ট আইনস্টাইন, যিনি আপেক্ষিকতার তত্ত্ব উদ্ভাবন করেছেন। রোমান 2 রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সাহিত্য ও সঙ্গীতে সৃজনশীলতা দেখিয়েছেন এবং রোমান 3 স্টিভ জবস, যিনি প্রযুক্তিতে সৃজনশীল উদ্ভাবন এনেছেন। এদের নাম উল্লেখযোগ্য। এদের সৃজনশীল চিন্তা পৃথিবীকে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। 54 সৃজনশীলতা ও কৌতূহলের মধ্যে সম্পর্ক কী। সৃজনশীলতা এবং কৌতূহল একে অপরের পরিপূরক। কৌতূহল মানুষের মধ্যে রোমান 1 নতুন কিছু জানার এবং শেখার আগ্রহ জাগায়। রোমান 2 প্রচলিত ধারণার বাইরে গিয়ে প্রশ্ন করার প্রেরণা দেয় এবং রোমান 3 নতুন চিন্তা ও উদ্ভাবনের পথ প্রশস্ত করে। কৌতূহলের মাধ্যমেই সৃজনশীল চিন্তার বীজ বপন হয়। 55 সৃজনশীলতা কিভাবে সমাজকে পরিবর্তন করতে পারে। সৃজনশীলতা সমাজকে রোমান 1 নতুন ধারণা ও প্রযুক্তির মাধ্যমে উন্নত করতে পারে। রোমান 2 শিক্ষাক্ষেত্র নতুন পদ্ধতির প্রবর্তন ঘটাতে পারে এবং রোমান 3 সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। সৃজনশীল ব্যক্তিরা সমাজের প্রচলিত সমস্যাগুলির অভিনব সমাধান খুঁজে বের করেন। 58 সৃজনশীলতায় কল্পনা শক্তির ভূমিকা কী। কল্পনা শক্তি সৃজনশীলতার ভিত্তি হিসেবে কাজ করে। এটি রোমান 1 নতুন ধারণার জন্ম দেয়। রোমান 2 চিন্তাকে মুক্তভাবে বিকশিত হতে সাহায্য করে এবং রোমান 3 জটিল সমস্যার সমাধানে অভিনব পন্থা উদ্ভাবনে সহায়ক হয়। কল্পনা শক্তি ছাড়া সৃজনশীল চিন্তার সঠিক বিকাশ সম্ভব নয়। 57 সৃজনশীলতায় শিক্ষকের ভূমিকা কী। শিক্ষকেরা রোমান 1 শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করেন। রোমান 2 প্রশ্ন করার স্বাধীনতা দেন। রোমান 3 শিক্ষাকে আকর্ষণীয় ও উদ্ভাবনী পদ্ধতিতে উপস্থাপন করেন। শিক্ষকের সঠিক নির্দেশনা শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। 58 সৃজনশীলতার গুরুত্ব কী। সৃজনশীলতার গুরুত্ব অপরিসীম।
এটি রোম্যান 1 নতুন উদ্ভাবনের পথ প্রশস্ত করে, রোম্যান 2 সমস্যার সমাধানে ভিন্নতর দৃষ্টিভঙ্গি প্রদান করে এবং রোম্যান 3 সমাজে নতুন চিন্তা ও সংস্কৃতির বিকাশ ঘটায়। ব্যক্তি, সমাজ এবং জাতীয় উন্নয়নে সৃজনশীলতার ভূমিকা অনস্বীকার্য। 59 সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তার মধ্যে পার্থক্য কী? সৃজনশীলতা মূলত রোম্যান 1 নতুন ধারণা এবং উদ্ভাবনের প্রতি মনোযোগ দেয়, রোম্যান 2 কল্পনা এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নতুন পন্থা উদ্ভাবনে সহায়ক হয় এবং রোম্যান 3 সমস্যা সমাধানে অভিনব সমাধান প্রদান করে। অন্যদিকে সমালোচনামূলক চিন্তা রোম্যান 1 তথ্য ও যুক্তি বিশ্লেষণ করে, রোম্যান 2 যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এবং রোম্যান 3 সঠিক ও ভুলের মূল্যায়ন করতে সাহায্য করে। 60 সৃজনশীলতায় ব্যর্থতার ভূমিকা কী? সৃজনশীলতায় ব্যর্থতা রোম্যান 1 শেখার এবং উন্নতির সুযোগ প্রদান করে, রোম্যান 2 নতুন ধারণা ও পদ্ধতি উদ্ভাবনে সহায়ক হয় এবং রোম্যান 3 সৃজনশীল চিন্তাকে আরও তীক্ষ্ণ ও উদ্ভাবনী করে তোলে। 61 সৃজনশীলতা কিভাবে প্রযুক্তির উন্নয়নে ভূমিকা রাখে? সৃজনশীলতা প্রযুক্তির উন্নয়নে রোম্যান 1 নতুন উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নতুন পণ্য এবং সেবা তৈরিতে সহায়ক হয়, রোম্যান 2 প্রযুক্তিগত সমস্যার সৃজনশীল সমাধান প্রদান করে এবং রোম্যান 3 বিদ্যমান প্রযুক্তিকে আরও আধুনিক এবং ব্যবহারযোগ্য করে তোলে। 62 সৃজনশীল শেখার বৈশিষ্ট্য কী কী? সৃজনশীল লেখার বৈশিষ্ট্যগুলির মধ্যে রোম্যান 1 কল্পনা শক্তির ব্যবহার, রোম্যান 2 ভাষার সৃজনশীল ও শৈল্পিক প্রয়োগ এবং রোম্যান 3 পাঠকদের মনোযোগ আকর্ষণ করার ক্ষমতা অন্তর্ভুক্ত। সৃজনশীল লেখা গল্প, কবিতা, নাটক এবং প্রবন্ধের মাধ্যমে প্রকাশ পেতে পারে যা পাঠকদের মনে স্থায়ী ছাপ ফেলে। 63 সৃজনশীলতা কিভাবে পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ? সৃজনশীলতা পেশাগত জীবনে রোম্যান 1 সমস্যার সৃজনশীল সমাধান দিতে সহায়ক, রোম্যান 2 নতুন পণ্য ও সেবা উদ্ভাবনে সাহায্য করে, রোম্যান 3 কাজের পরিবেশে উদ্ভাবনী চিন্তা এবং উন্নতির সুযোগ তৈরি করে। 64 সৃজনশীলতার সাথে আবেগের সম্পর্ক কী? আবেগ সৃজনশীলতাকে রোম্যান 1 অনুপ্রাণিত করে, রোম্যান 2 কল্পনা শক্তিকে জাগ্রত রাখে এবং রোম্যান 3 নতুন ভাবনা ও চিন্তার প্রবাহ সৃষ্টি করে। সৃজনশীল মানুষ প্রায়শই তাদের আবেগকে লেখনী, চিত্রকলা, সঙ্গীত ও নাট্যকর্মে প্রকাশ করে। 65 সৃজনশীল চিন্তা বিকাশের কোন কোন অভ্যাস প্রয়োজন? সৃজনশীল চিন্তা বিকাশের জন্য রোম্যান 1 নিয়মিত বই পড়া, রোম্যান 2 নিত্য নতুন কিছু শেখার চেষ্টা, রোম্যান 3 মুক্ত চিন্তা এবং রোম্যান 4 নিজেকে বিভিন্ন সৃষ্টিশীল কার্যক্রমে যুক্ত রাখা প্রয়োজন। এছাড়া প্রতিদিন কিছু সময় কল্পনা ও চিন্তার জগতে হারিয়ে যাওয়া উপকারী। পৃষ্ঠা 103। 66 সৃজনশীলতায় গেমিং বা খেলাধুলার ভূমিকা কী? গেমিং বা খেলাধুলা সৃজনশীলতাকে রোম্যান 1 সমস্যার সমাধানে নতুন পদ্ধতি খুঁজে বের করতে সাহায্য করে, রোম্যান 2 দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয় এবং রোম্যান 3 দলগত কাজ ও কৌশলগত চিন্তার বিকাশ ঘটায়। 67 সৃজনশীলতায় ভ্রমণের প্রভাব কী?
ভ্রমণ সৃজনশীলতাকে। রোমান 1 নতুন সংস্কৃতি, প্রথা এবং পরিবেশের সাথে পরিচিত করায়। রোমান 2 কল্পনা শক্তিকে উজ্জীবিত করে এবং রোমান 3 নতুন অভিজ্ঞতা এবং ধারণা লাভের সুযোগ দেয়। প্রকৃতির মাঝে সময় কাটানো বা নতুন জায়গা দেখা সৃজনশীল চিন্তায় উদ্দীপনা এনে দেয়। 68 সৃজনশীলতায় রঙের প্রভাব কী? রং সৃজনশীলতাকে 1 রোমান 1 মানসিকভাবে উদ্দীপিত করে। রোমান 2 আবেগ ও অনুভূতিতে প্রভাব ফেলে এবং রোমান 3 চিন্তাকে নতুন দিশা দিতে সাহায্য করে। 69 সৃজনশীলতার ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার প্রয়োজন হয় কেন? সৃজনশীলতায় ঝুঁকি নেওয়া। রোমান 1 প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু সৃষ্টির সুযোগ দেয়। রোমান 2 ব্যর্থতা থেকেও শিক্ষা গ্রহণে সহায়ক হয় এবং রোমান 3 আত্মবিশ্বাস বাড়ায়। 70 সৃজনশীলতায় বিকাশে ধ্যান এর ভূমিকা কী? ধ্যান সৃজনশীলতার ক্ষেত্রে রোমান 1 মনকে শান্ত এবং স্থিতিশীল রাখতে সাহায্য করে। রোমান 2 চিন্তার বিশুদ্ধতা ও প্রবাহ বজায় রাখে এবং রোমান 3 নতুন ধারণা ও কল্পনাকে জাগ্রত করে।